রাষ্ট্রপতি হবেন খালেদা জিয়া, প্রধানমন্ত্রী হবেন তারেক জিয়া। বিএনপি এই নিশ্চয়তা পেল কোথায়? বিএনপির নেতারা এটা বলছে। এর আগে আপনাদের নিঃসন্দেহে মনে আছে, আমরা আলোচনা করেছিলাম বিএনপির দুদু, অনেকে বলে যে দুদু শিশুর মতো কথা বলছে, তাকে দুদু দাও তাড়াতাড়ি। শামসুজ্জামান দুদু বলেছিল আগা পরপর 2 নির্বাচনে বিএনপি জিতবে। এখন আবার একবারই বিএনপির কেউ কেউ বলছে যে রাষ্ট্রপতি হবেন খালেদা জিয়া, প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। তো নিশ্চয়তাটা বিএনপি কোথায় পেল? আমরা একটু রহস্য উদ্ঘাটনের চেষ্টা করব। এ ধরনের সাইকোলজি বিএনপির মধ্যে কিভাবে আসলো, অথবা কোনো গ্রিন সিগন্যাল আছে কিনা। অথচ তারেক রহমান নিজে বলছেন আগামী নির্বাচন আমাদের জন্য অত্যন্ত কঠিন হবে, এবং বিএনপি স্পষ্ট করছে তারা এককভাবে সরকার গঠন কিছুতেই করবে না। যেখানে বিএনপি দেখছে তাদের জনপ্রিয়তা ধস, চাঁদাবাজি লুটপাটে তাদের অবস্থা খারাপ, এই জায়গাটায় খুবই সিগনিফিক্যান্ট যে রাষ্ট্রপতি হবেন খালেদা জিয়া, তার প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান, মানে এত আত্মবিশ্বাস তো হওয়ার কথা না। আমরা খবরটা একটু আগে দেখি দর্শক। বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা, সাবেক এমপি ও কৃষক দলের কেন্দ্রীয় নেতা হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, আল্লাহ যদি চান এবং দেশের মানুষ যদি আমাদের উপর আস্থা রাখেন, তাহলে আগামী দিনে দেশের রাষ্ট্রপতি হবেন দেশমাতা বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী হবেন এ যুগের শ্রেষ্ঠ সন্তান তারেক রহমান। মানে এই কথার মধ্যে কিন্তু আরেকটা ব্যাখ্যা আছে, হবেন কি হবে না সেদিকে আসছি। এই কথাটা আওয়ামী ফেসিবাদী স্টাইলের কথা। আওয়ামী লীগের যে একটা বয়ান বা সাইকোলজি তৈরি হয়েছিল যে এই দেশ মানে হচ্ছে আওয়ামী লীগ, আর আওয়ামী লীগ মানে হচ্ছে শেখ মুজিব আর হাসিনা। এদেশের যত ভালো কিছু সবকিছু শেখ মুজিব, এমনকি 3G 4G ইন্টারনেট আসলে সেটাও শেখ মুজিবের অবদান। যাই ঘটুক না কেন, ধানমন্ডিতে যদি কোনো ঝড়ে গাছ পড়ে সেটা জামাত শিবির করেছে, আর যত ভালো কিছু, যা খারাপ কিছু সব জামাত শিবির, যা ভালো কিছু সব শেখ মুজিব আর শেখ হাসিনা। ওটাকেই তারা আওয়ামী লীগ বলতো। এই যে মানসিকতা আওয়ামী লীগের, বিএনপির এই বক্তব্য কিন্তু অনেকটা এরকম, সবকিছু খালেদা জিয়া তারেক জিয়া, এর বাইরে কিছু না। এর আগের বিএনপি নেতাদের বক্তব্য যদি মুক্তিযুদ্ধ মানে জিয়াউর রহমান, জিয়াউর রহমান ছাড়া কিছু নেই। আর বিএনপি নাকি 71 সালে এই করেছে সেই করেছে, অথচ বিএনপির প্রতিষ্ঠায় 71 অনেক পরে। এ যুগের শ্রেষ্ঠ সন্তান দেশমাতা। বিএনপির চিন্তা অবাস্তব কল্পনা বিলাস। প্রথম হচ্ছে, ডাক্তারদের ভাষ্য অনুযায়ী খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্লান্ট সম্ভব নয়। এই জন্য আমি আগেই ঘোষণা দিয়েছি যে বাংলাদেশে -2 অলরেডি ডান। কারণ শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, আসার সম্ভাবনা নেই, সেই বয়স নেই। অতএব শেখ হাসিনা রাজনীতি থেকে মাইনাস। খালেদা জিয়ার শারীরিক কারণে বাংলাদেশে ফিরে আসা আর সম্ভব নয়, রাজনীতিতে ফিরে আসা তো দূরের কথা। খালেদা জিয়া এত দূর বিমান জার্নি করে আসতে পারবেন বলে আমার মনে হয় না। বরং ওইখানে আছেন, অতি প্রয়োজনীয় কোনো ট্রিটমেন্ট দরকার হলে বাংলাদেশের চাইতে ওখানে বেটার, লন্ডন ক্লিনিকে, সেখানে যাবেন। অতএব খালেদা জিয়া রাষ্ট্রপতি হবেন তো দূরের কথা, তিনি সুস্থভাবে বাংলাদেশে আসবেন সেই সম্ভাবনাও নেই। এটা অবাস্তব কল্পনা বিলাস। আর তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হতেন বা হওয়ার বিপুল সম্ভাবনা থাকতো, তাহলে তিনি এতদিনে দেশে আসতেন। এখন পর্যন্ত তারেক রহমান হেজিটেশন আছেন যে আদৌ তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা। আরো অনেক হিসাব আছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে পার্টির চিফ হতে পারবেন না, মানে একই ব্যক্তি দলের প্রধান এবং প্রধানমন্ত্রী এটা হতে পারবেন না, এবং দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়। তাহলে তারেক রহমান এটাও ভাবতে পারেন যে আমি যদি দলের প্রধান পদ ছেড়ে দিয়ে প্রধানমন্ত্রী, তাহলে তো দল ধ্বংস হয়ে যাবে। দলের প্রধান থাকবেন, আরো পরে প্রধানমন্ত্রীও শুরু করবেন না এবারেই, এরকম অনেক হিসাব নিকাশ আছে। তো স্বাভাবিক হিসাব নিকাশে বিএনপির পক্ষে কথা বলা কিছুতেই সম্ভব নয় কিংবা যৌক্তিক নয় যে খালেদা জিয়া রাষ্ট্রপতি হবেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। দেশটা তাদের হাতের মুঠোয় না যে যা বলবে তা হবে। তবে ভারত এরকম চিন্তা করে, ভারতীয় আশ্বাস দিয়েছে যে না, তোমাদের কি করতে হবে। যেমন ভারত মনে করে যে আগামী 2 টার্মে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা সম্ভব হবে না, অতএব আগামী 2 টার্ম বিএনপিকেই ক্ষমতায় রাখতে হবে, তারপরে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা হবে। ভারতের চিন্তাটা কিন্তু এরকম। এই নেতা বলেন, আগামী নির্বাচনে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে প্রত্যাশা থাকা এক জিনিস, আর 2বার ক্ষমতা জিতবে এই নিশ্চয়তা দিয়ে দেওয়া, ঘোষণা দিয়ে দেওয়া আরেক জিনিস। ঘোষণা দিয়ে দেওয়া এটা অতি আত্মবিশ্বাস, কথার কথা এক জিনিস, আবার ওই ভারতীয়
কোনো গ্রিন সিগন্যাল থেকে বলা আরেক জিনিস। এখানে ভারতকে আমরা সন্দেহ করছি বিএনপির এই সাইকোলজির পেছনে। এজন্য আমাদের ধৈর্য ধরতে হবে। আমাদের প্রিয় নেতা প্রতিদিন যে বক্তব্য রাখছেন তার বক্তব্য অনুসরণ করে আমাদের থাকতে হবে, মানুষের আস্থা অর্জন করতে হবে। ভালো কথা। যাই হোক দর্শক, বিএনপি আসলে ওই ভারতের কোনো গ্রিন সিগন্যাল থেকে এখন অতি আত্মবিশ্বাসী হয়ে, যদিও তারেক রহমান হতাশ, এই কারণে দেশে আসছেন না। মানে মনে করছে যে দেশটা যেরকম হাসিনা মুজিব আর আওয়ামী লীগ দখল করেছিল, এখন দেশটা ওরকম বিএনপিময় হয়ে যাবে। কিন্তু না, সে যুগ আসবে না। বরং আওয়ামী লীগ যদি রাজনীতি ফিরে আসে, রাজনীতি আগের অবস্থায় যাবে না। নতুন বাংলাদেশ, নতুন কিছুই থাকবে।